যখন ওই সমাজের ভিতরে ছিল যে মানুষ পালকির পরে মানুষ বসে থাকতো এবং আরেক শ্রেণী যারা নিচু বংশের যারা গোলাম তারা মানুষকে কাঁধে করে নিয়ে যেত। এটা মিশরের একটা ঐতিহ্য। যারা সম্পদশালী তাদের স্ত্রীরা ওই পালকিতে উঠে বসতো এবং গোলামরা তাদেরকে নিয়ে যেত। এটা উঠা দেখে ইউসুফ বলল যে মানুষের কাঁধে ওঠাকে আমি পছন্দ করি না, আমি ঘোড়ার গাড়িতে যেতে পছন্দ করি। যেহেতু সে এখন ইউসুফও তাদের গোলাম, যেহেতু জুলেখা চোখ রাঙালো, তার করার কিছু ছিল না, সে তাদের কাঁধে উঠে বসলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা জানেন আমার এই চ্যানেলে বর্তমানে ইউসুফ জুলেখার যে কাহিনী ইরান থেকে প্রচারিত সেটার উপরে পর্ব অনুযায়ী মোটিভেশন আলাপ করা হচ্ছে এবং শিক্ষণীয় বিষয় সম্পর্কে আলাপ করা হচ্ছে। এখান থেকে আমরা কয়েকটি বিষয় তুলে এনেছি পর্ব অনুযায়ী। আজকে আমরা 24তম পর্বের আলোচনা করবো ইনশাল্লাহ। 24তম পর্বে আমি দেখি সেখানে 11টা পয়েন্ট আমি তুলে এনেছি। 11টা পয়েন্টের উপরে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট ছিল মা বাবার জন্য দোয়া করা ও কারিমামা লুকিয়ে থেকে দেখা। ইউসুফ যখন ঘরের ভিতর আসে, নীরবে আল্লাহকে ডাকে এবং বলে, এ মাবুদ, তোমাকে শুকরিয়া যে তুমি আমাকে এত সুন্দর পরিবেশে আমাকে লালন পালন করছো, এবং আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং মা বাবা মৃত মা এবং বাবার জন্য দোয়া করে। এদিকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে যে তুমি কি তাহলে তোমার বাবার কাছে ফিরে যেতে চাও? তো বলে যে না, আল্লাহ তাআলা যেহেতু এটা চায় না, সেহেতু আমি এটা ফিরে যাব না। এই জন্য মা বাবা এবং সকলে ভাই বোনদের জন্য সে দোয়া করে। 2 নম্বর পয়েন্ট ছিল ইউসুফের সুপারিশে ভালো কাজে প্রেরণ। যেহেতু ইউসুফকে খাদ্যের দায়িত্ব দেওয়া হলো এবং পাঠাগারের দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু পূর্ব ওখানে দুজন লোক কাজ করতো, সেই দুজন লোককে পাথর ভাঙ্গা বা খেতে খামারে কাজ করবে। যেহেতু এরা এতদিন আরামে কাজ করছিল, এখন তাদেরকে কষ্টের কাজে দেওয়া হলে তাহলে দেখা যাচ্ছে তারা মনে কষ্ট পাবে যে ইউসুফ এসে আমাদের আরামের কাজটা নষ্ট হয়ে গেল। তাই ইউসুফ পুতিফারকে বলে যে তাদেরকে ভালো কাজে নিয়োগ করার জন্য। পুতিফার হানিফাকে অনুরোধ করে যে তাদেরকে ভালো কোনো কাজে নিয়োগ করার জন্য। হানিফা তাদেরকে ভালো কাজে নিয়োগ করলেন। 3 নম্বর পয়েন্ট ছিল রাহেলার কবরে ইয়াকুব নবীর আকুতি। রাহেলার কবরে এসে ইয়াকুব নবী বারবার বলে যে আমি তোমার আমানতকে রক্ষা করতে পারিনি, আমি ইউসুফকে হারিয়ে ফেলেছি, ইউসুফকে আমি ধরে রাখতে পারিনি। এভাবে সে নানা ভাবে কান্নাকাটি করে। সে বলে যে তোমার ইউসুফ হারিয়ে গেছে, মারা গেছে কিনা আমি তাও কিছু জানি না। এই মুহূর্তে আল্লাহ তরফ থেকে সেখানে একটা বিষয় দেখানো হলো যে আজরাইল ফেরেশতা এসে তাকে বলল যে মৃত্যু তোমার ইউসুফকে স্পর্শ করেনি। তাহলে এখানে সে নিশ্চিত হয়ে গেল যে ইউসুফ বেঁচে আছে, কিন্তু কোথায় আছে, কিভাবে আছে, সে কিছুই জানে না। 5 নম্বর পয়েন্টটি ছিল ছেলেরা আবার মিথ্যা বলল। সে যেহেতু মৃত্যুর ফেরেশতার কাছ থেকে জেনে নিশ্চিত হয়েছে, এদিকে যে জঙ্গলের যে হায়নার আছে তাদের সে নিশ্চিত হয়েছে যে ইউসুফকে কেউ মারেনি। তাই আবার তার ভাইদেরকে জিজ্ঞেস করে যে আসলে তোমরা সত্যি কথাটা বলো যে আসলে ইউসুফের সাথে তোমরা কি ব্যবহার করছো। কিন্তু ভাইগুলো তো কিরে কাটছে, তারা বারবার তার বাপের সাথে মিথ্যে কথা বলে। জন্মদাতা বাপের সাথে তারা বারবার মিথ্যে কথা বলে যে আমরা কিছুই জানি না, তাকে নেকড়েটা খেয়ে ফেলছে। 6 নম্বর পয়েন্টটা ছিল কারিমামা পুরোহিতদের চোখ ডিমালে এবং জুলেখা। কারিমামা এই বাড়িতে ইউসুফ আসার থেকেই সেই ইউসুফের বিরুদ্ধে নানা রকম কথা বলে, নানা রকম উস্কানিমূলক কথা বলে। যেহেতু জুলেখা তাকে সন্তানের মতো মেনে নিয়েছে, সেটার বিরুদ্ধে কথা বলে। কোথায় এই ছেলে, আর কোথায় আপনি কেন এই ছেলেকে রাজদরবারে এভাবে আরামে এসে থাকতে দিচ্ছেন? সে যে ঘরে থাকে সেটা নিয়েও সে নানা রকম কথা বলে। এইভাবে সে সবসময় চুক্তি মারে এবং সে সবসময় খেয়াল করে যে ইউসুফ কি করে, কাকে ডাকে, কার ইবাদত করে, এটা নিয়ে সে সবসময় তার পিছে লেগে থাকে এবং নীরবে সে তাকে দেখে যে সে একক খোদার ইবাদত করে। এই কথাটা সে পুরোহিতকে বললো এবং জুলেখাকে বললো যে সে কিন্তু আমাদের আমন খোদার ইবাদত করে না। এটাকে সে পুরোহিত এবং জুলেখার কাছে চুগলি মারল। 7 নম্বর পয়েন্ট ছিল রাজ দরবারে একজন
ইউসুফকে বন্ধু ভেবে নিল। রাজদরবারে যেহেতু মেনে সাবু আছে, মেনে সাবুকে ইউসুফ তাকে বন্ধু হিসেবে মেনে নিল। সে অনেক তথ্য তাকে এসে বলে যে এটা হচ্ছে, ওটা হচ্ছে, তুমি কিন্তু সাবধানে থাকো। যেহেতু কারি মামা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা কিন্তু সে তাকে বলে দিল যে তুমি সাবধানে থেকো, তুমি কোন খোদার ইবাদত করো, তোমাকে নিয়ে কিন্তু নানা রকম কথাবার্তা হচ্ছে। মেনে সাবু এসে ইউসুফকে বলে দেয়। ৮ নম্বর পয়েন্ট ছিল আলাদা ঘর বেঁধে থাকার সিদ্ধান্ত ইয়াকুব। যেহেতু বারবার ছেলেরা মিথ্যা কথা বলছে এবং এই মিথ্যের সাথে সে না থাকার জন্য সে আলাদাভাবে একটা ঘর বাঁধার সাথে বেনিয়ামিনকে নিয়ে সে আলাদাভাবে ঘর বাঁধলো। এবং এখানে একটা জিনিস বোঝা যায় যে প্রত্যেকটা নবী বা রাসূল যে তারা নিজে হাতে পরিশ্রম করতেন, নিজে পরিশ্রম করে তারা যে ঘর সংসার করতেন, সব সময় যে সমস্ত নবী রাসূল এবং এটা আল্লাহও চায় যে আমার বান্দা, যেমন ফেরেশতাটার আল্লাহর সাথে ফেরেশতাদের কথোপকথন যখন হয় তখন আল্লাহ বলেন যে তুমি তোমাদের তো কোনো কাজ নাই, ঘর নেই, সংসার নেই, সবসময় আমার ইবাদত করো। দুনিয়াতে প্রতিনিধি পাঠিয়েছি যাদের ঘর থাকবে, সংসার থাকবে, সমাজে ন্যায় বিচার করবে, নানা প্রতিকূলতার ভিতরে তারা যখন আল্লাহকে ডাকবে, এটাই চাই এবং এটাই সমস্ত নবী রাসূল কিন্তু নিজে হাতে পরিশ্রম করেছেন। ৯ নম্বর পয়েন্টে ছিল ইউসুফ আসমানের খোদার ইবাদত করে প্রতিভাকে এই কথা বলা হয়। এই ইউসুফকে যেহেতু এক আমন খোদার ইবাদত করে না, এই কথা পরবর্তীতে দেখা যায় যে প্রতিভাকে বলা হলো যে ইউসুফ কিন্তু আমাদের আমন খোদার ইবাদত করে না, সে আসমানি খোদার ইবাদত করে এবং সে কোন খোদা তাকে আমরা দেখিও না, কিছু না, এরকম কথা প্রতিভাকে বলা হলো। ১০ নম্বর পয়েন্ট ছিল মানুষ কাঁধে ওঠা পছন্দ করে না। ইউসুফ অবাক হলো জুলেখা যখন ওই সমাজের ভিতরে ছিল যে মানুষ পালকির পরে মানুষ বসে থাকতো এবং আরেক শ্রেণী যারা নিচু বংশের যারা গোলাম তারা মানুষকে কাঁধে করে নিয়ে যেত। এটা মিশরের একটা ঐতিহ্য। যারা সম্পদশালী তাদের স্ত্রীরা ওই পালকিতে উঠে বসতো এবং গোলামরা তাদেরকে নিয়ে যেত। এটা উঠা দেখে ইউসুফ বলল যে মানুষের কাঁধে ওঠাকে আমি পছন্দ করি না, আমি ঘোড়ার গাড়িতে যেতে পছন্দ করি। যেহেতু সে এখন ইউসুফও তাদের গোলাম, হেতু জুলেখার চোখ রাঙালো, তার করার কিছু ছিল না, সে তাদের কাঁধে উঠে বসলো, পালকিতে উঠে বসলো জুলেখার পাশে। যেহেতু পুথিপার বলছে যে তুমি তাহলে আমন কেদার এলাকায় তাকে নিয়ে যাও, তাকে পরিচয় করিয়ে দাও, মিশরের চালচলন সম্পর্কে তাকে জানাও। এই জন্য সে ইউসুফকে নিয়ে ঘুরতে গেল। ১১ নম্বর ছিল মৃতদের মমি করা সম্পর্কে আজব কথা। এই জুলেখা ইউসুফকে বলে যে সম্পদশালী লোক যারা মারা যায় তাদেরকে মমি করে রাখা হয় এবং মিশরের যে একটি ঐতিহ্যবাহী জায়গা আছে এবং মিশরের নল নদীর ভিতর তাদেরকে ঘুরিয়ে নিয়ে বেরিয়ে এই এমন জায়গায় মমি করে রাখা হয় এবং সেখানে খাবার দাবারও তাদেরকে দেওয়া হয়। এগুলো তথ্য শুনে ইউসুফ আজগভাবে তাকিয়ে থাকে এবং বলে কি যে মানুষ মারা যায় তা তো তাকে খাবার দাবার দিতে হয়। এরকম মানে এক কথায় এই মিশরের বিভিন্ন যত দিন যাচ্ছে তত মিশরের নিয়ম নীতি কালচার দেখে ইউসুফ অবাক হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে এই যে মৃত মানুষকে মমি করা, মানুষের কাঁধে ওঠা, কারণ ইউসুফ তো দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছে মানুষের বোঝা কাঁধে নেওয়ার জন্য, কিন্তু সে কারোর কাঁধে ওঠার জন্য তো সে আসে নাই। এবং ওই যে যারা যখন সে ওঠার সময় বলল যে আমি মানুষের কাঁধে উঠব না, তখন সে ওই যে যারা কাঁধে করে নেওয়ার লোক ছিল গোলাম, তারা মিস করে হাসলো যে কারণটা কি, সব মানুষ আমাদের কাঁধে ওঠে আর এই ছেলেটি এত সুন্দর ছেলে সে আমাদের কাঁধে উঠতে চায় না। কারণ সে মনে মনে ভাবছে আমি তো মানুষের কষ্ট কাঁধে নেওয়ার জন্য এই দুনিয়াতে আল্লাহ আমাকে প্রেরণ করেছে, আমি কেন মানুষের কাঁধে উঠবো। এই যে মানুষের প্রতি দরদ, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের জন্য মানে কিছু করার যে চিন্তা ভাবনা, সেই ছোটবেলা থেকে ইউসুফের ভিতরে পরিলক্ষিত হয়েছে। ২৬ নম্বর পর্বে ওভারঅল আমরা যে বিষয়গুলো দেখেছি যে এখানে মানে ইউসুফ যে রাজ দরবারের ভিতরে একত্বতার ইবাদত করে এবং এটা কারি মামা বিভিন্নভাবে ইউসুফকে, জুলেখাকে এবং প্রতিবারকে এবং পুরোহিতদেরকে নানাভাবে সে এটা বলে যে সে কিন্তু আমাদের আমন খোদার ইবাদত করে না, সে ইবাদত করে হলো এক আল্লাহর খোদার ইবাদত করে। ২৪ নম্বর পাবনা ঘটনাবহুল পর্ব আপনারা দেখেছেন। আমরা এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করছি যে আগামীতে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।